হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে জিনতত্ত্ব ও বিবর্তনের 5 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিন। ঠিক আছে, এই দ্বিতীয় সূত্রের আরো ব্যতিক্রম আছে, ওকে, সেগুলো আমরা সামনের ক্লাসে দেখব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিন। ঠিক আছে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা পড়বো আমরা পড়বো হচ্ছে কি পরিপূরক জিন। পরিপূরক জিন। ঠিক আছে, দেখো পরিপূরক জিন কাকে বলে জানো? ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে জীবের যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়, ঠিক আছে, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। আমি আবারও বলি, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন। ঠিক আছে, ভিন্ন ভিন্ন লোকাসের প্রকট জিন থাকতে হবে। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলা হয়। ঠিক আছে, ওকে, আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখবো। হ্যাঁ, প্রমাণটা দেখে ফেলবো। আসো প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। পরিপূরক জিন কাকে বলে? ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে। প্রকট জিনগুলো কোথায় থাকতে হবে? ভিন্ন ভিন্ন লোকাসে থাকতে হবে। দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়, যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। পরস্পরের পরিপূরক জিন বলে। ঠিক আছে, এই পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করে দেখব। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত ছিল? 9:3:3:1। ঠিক আছে, কিন্তু এটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিনটা, তাই এটার ফিনোটাইপিক অনুপাত কত হয়েছে? 9:7 হয়েছে। ঠিক আছে, আমরা এটা প্রমাণ করে দেখব। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে কি সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। উদাহরণ কি সাদা ফুলযুক্ত মিষ্টি মটর।
উদাহরণ সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। মিষ্টি মটর, ঠিক আছে। এটার দুইটা ফিনোটাইপ আছে, ঠিক আছে, দুইটা জিনোটাইপ আছে। সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের দুইটা জিনোটাইপ আছে, আমরা ধরে নিব, ঠিক আছে, দুইটা জিনোটাইপ। সাদা ফুলযুক্ত ধরি, সাদা ফুলযুক্ত মিষ্টি মটরে দুটি জিনোটাইপ হলো, সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের দুটি জিনোটাইপ হলো কি, ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি ও স্মল লেটারের এ, ক্যাপিটাল লেটারের বি। বলো তো কেন ক্যাপিটাল আর স্মল মিলাই লেখা হলো? বলো, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার জিনোটাইপ গুলোতে কেন এমন মিলাই লেখা হলো ভাই? সংজ্ঞাটা একটু পড়ে দেখো। যদি ভিন্ন লোকাসে যদি প্রকট জিনের উপস্থিতি থাকে, দেখো এটা একটা লোকাস, এটা একটা লোকাস, এটা একটা লোকাস, এটা একটা লোকাস, কারণ কি এখানে ভিন্ন লোকাসে কিন্তু প্রকট জিন নাই। এই লোকাসে প্রকট থাকলেও এই লোকাসে নাই, এটাতে না থাকলেও এটাতেও আছে, তাই তো? অর্থাৎ কি ভিন্ন লোকাসে প্রকট জিন নাই ভাই। যদি প্রকট জিন থাকে তাহলে কিন্তু বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সাদা মিষ্টি কি লিখছি? সাদা মিষ্টি, এটার বদলে অন্য হয়ে যাবে, বেগুনি হয়ে যাবে, আমরা দেখবো এটা, ঠিক আছে। এই জন্য এদের জিনোটাইপ এমন ধরে নেওয়া হয়েছে। ভিন্ন লোকাসে কি প্রকট জিন দেওয়া হয় নাই, যদি দেওয়া হতো তাহলে তো বৈশিষ্ট্য চেঞ্জই হয়ে যেত, ঠিক আছে। তাহলে তো আমাদের আর এভাবে ধরে নেওয়ার কোনো দরকারই ছিল না। বুঝতে পেরেছ? ওকে, এভাবে আমাদের ধরে নিতে হবে। ওকে, দেখো তাহলে আমরা লিখবো কি, ধরে নেই। প্রথম লোকাসের প্রকট জিনটি হলো ক্যাপিটাল লেটারের এ। দেখো এদিকে আমরা লিখি, প্রথম লোকাসের প্রকট জিন, প্রথম লোকাসের কি প্রকট জিন হলো ক্যাপিটাল লেটারের এ। এটার জন্য কি হবে ভাই? বৈশিষ্ট্যটা কেমন হবে? সাদা ফুল হবে। এটা কি? সাদা ফুল, সাদা ফুল, ঠিক আছে। আর প্রথম লোকাসের প্রচ্ছন্নটা, প্রথম লোকাসের প্রচ্ছন্ন জিনটি হলো স্মল লেটারের এ। এটার জন্য কি হয়? সাদা ফুল হয়। ওকে, ঠিক আছে। আমরা এবার দ্বিতীয় লোকাসে যাই। দ্বিতীয় লোকাসের প্রকট জিনটি হলো ক্যাপিটাল লেটারের বি, ঠিক আছে। এটার জন্য কি হয়? মিষ্টি হয়, মিষ্টি মটর, মিষ্টি হয়। আর দ্বিতীয় লোকাসের প্রচ্ছন্ন জিনটি হলো স্মল লেটারের বি, এটার জন্য কি? মিষ্টি মটর, মিষ্টি হয়, ঠিক আছে। আমরা কি করলাম? এগুলো ধরে নিলাম। আসো এবার আমরা কি করি, শুরু করি। সাদা মিষ্টি, তাই তো? সাদা মিষ্টিটাকে আমরা কি নিলাম? পিতা হিসেবে ধরে নিলাম। দেখো সাদা মিষ্টি, আর কি সাদা ফুল মিষ্টি মটর, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, ঠিক আছে। এটাকে আমরা কি নিলাম? পিতা, ঠিক আছে। পিতার চিহ্নটা কি হবে? এই যেভাবে দিতে হয়, পুংজনন বোঝায় এটাকে, হ্যাঁ। ওকে,
সাদা মিষ্টি, আবার সাদা মিষ্টি নিলাম কি আমরা মাতা, সাদা মিষ্টি। ঠিক আছে, এই যে মাতার সিম্বলটা সৃজনন এই যেভাবে দেখাই। ওকে, তাহলে ধরো আমরা জিনোটাইপ কি ধরবো, ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি। ঠিক আছে, কারণ ভিন্ন লোক আছে, যদি আমরা প্রকট জিন, যদি এখানে প্রকট জিন দিয়ে দিতাম তাহলে তো আমাদের বৈশিষ্ট্যটাই চেঞ্জ হয়ে যেত। তোমাকে এটাই বলেছে, ভিন্ন লোক আছে অবস্থিত প্রকট জিনের উপস্থিতির কারণে জীবের একটা নতুন বৈশিষ্ট্য চলে আসবে। ঠিক আছে, তাই আমরা প্রথমে কি নিলাম, ভিন্ন লোক আছে প্রকট জিন দিলাম না। ঠিক আছে, ধরে নিলাম এভাবে সাদা মিষ্টি, এখানেও এটা হবে এ এ বি বি। ঠিক আছে, এই 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 লোক আছে কি পকট থাকলেও এটাতে পকট নাই। ঠিক আছে, এটাতে কি পকট নাই, এটাতে কিন্তু পকট আছে, অর্থাৎ কি ভিন্ন ভিন্ন লোক আছে, পকট জিন নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এগুলোকে এবার আলাদা করব। আসো আলাদা করি। বলো, এই ক্যাপিটাল লেটারের এর সাথে এই স্মল লেটারের বি একবার দিব, আবার ক্যাপিটাল লেটারের এর সাথে এই স্মল লেটারের বি, আবার এই ক্যাপিটাল লেটারের এর সাথে স্মল লেটারের বি, এই ক্যাপিটাল লেটারের এর সাথে স্মল লেটারের বি। তাহলে কেমন হবে, সবগুলো কি হবে, ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি, ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি, ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি, পকেটে প্রচ্ছন্ন বি। ঠিক আছে, দেখো এইগুলো কেমন হবে, এই স্মল লেটারের এর সাথে ক্যাপিটাল লেটারের বি, এই স্মল লেটারের এর সাথে ক্যাপিটাল লেটারের বি, এই স্মল লেটারের এর সাথে ক্যাপিটাল লেটারের বি, এই স্মল লেটারের এর সাথে ক্যাপিটাল লেটারের বি। ঠিক আছে, ওকে, তাহলে সবগুলো কেমন হবে বলো তো, স্মল লেটারের এ, ক্যাপিটাল লেটারের বি। ঠিক আছে, ওকে, এবার আমরা কি করব, এগুলোর সাথে এগুলোর ক্রস দেখাবো। তাহলে কয়টা হবে, এটার সাথে এটা নিলে 4টা, এটার সাথে এটা নিলে 4টা, আরো 8টা হয়ে গেল, এটার সাথে 4টা নিলে কয়টা, 12টা, এটার সাথে 4টা নিলে 16টা। ঠিক আছে, 16টা দেখা সম্ভব না, আমরা একটা করে নিব। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমরা এখান থেকে একটাকে নিব, এখান থেকে একটাকে নিব। হ্যাঁ, পরে বলে দিব যে 16টি। ঠিক আছে, তাহলে দেখো আমরা নিলাম কি, এখান থেকে একটাকে নিলাম এ বি, তাই তো, আর এখান থেকে কি নিলাম এ বি, বুঝিও। হ্যাঁ, বলো তো কেমন হবে, ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের এ, ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের বি। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমরা লিখি কেমন হবে, ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের এ, পরে ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের বি, সাজায় লিখলাম। এইবার দেখো তো কি হয়ে গেছে, ভিন্ন লোকাসে কি প্রকট জিন আছে নাকি নাই, অবশ্যই আছে। দেখো, এই যে একটা লোকাস, এই যে একটা লোকাস, এই লোকাসের প্রকট জিন হচ্ছে এটা, এবং এই লোকাসের প্রকট জিন হচ্ছে এটা, অর্থাৎ কি ভিন্ন লোকাসে প্রকট জিন চলে আসলো। তাহলে এবার বলো বৈশিষ্ট্য কি সাদা মিষ্টি হবে নাকি নতুন আর একটা বৈশিষ্ট্য হবে, বলো তো, চিন্তা করে একটু বলো। ভিন্ন লোক আছে, এবার প্রকট জিন চলে আসছে, তাহলে বৈশিষ্ট্য কি হবে, সংজ্ঞাতে দেখাও। ভিন্ন লোক আছে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়। দেখছো, চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পাবে ভিন্ন লোকাসের দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে, তাই না, এই যে উপস্থিতি আছে, ভিন্ন লোকাসে প্রকট জিনের উপস্থিতি আছে, তাই নতুন একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সেটা জানো কি ভাই, কি হবে, বেগুনি বর্ণ হয়ে যাবে। সাদা মিষ্টি নিয়েছিলাম, এবার কি হয়ে যাবে, বেগুনি মিষ্টি হয়ে যাবে। বুঝতে পেরেছ, বেগুনি বর্ণযুক্ত মিষ্টি মটর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে বেগুনি বর্ণযুক্ত মিষ্টি মটর 16টি। ঠিক আছে, কি লিখবো, বেগুনি বর্ণযুক্ত মিষ্টি মটর। এটা কি ভাই, এটা কি F1 বংশধর, তাই না, এটাকে আমরা কি লিখবো, প্রথম বংশধর F1 জনু, F1 জনু। কি লিখবো, বেগুনি বর্ণযুক্ত মিষ্টি মটর, কারণ ভিন্ন লোক আছে প্রকট জিন আছে, তাই নতুন একটা বৈশিষ্ট্যের প্রকাশ পাইলো, সাদা মিষ্টির বদলে কি হয়ে গেল, বেগুনি মিষ্টি। বর্ণযুক্ত মিষ্টি মটর।
কয়টা হবে ভাই? আমরা একটা দেখাইছি, তাই তো? হবে কয়টা? 16টি। ঠিক আছে, আমরা এবার বেগুনি বর্ণযুক্ত মিষ্টি মটর আর বেগুনি বর্ণযুক্ত মিষ্টি মটর, ঠিক আছে, দ্বিতীয় বংশধরে ক্রস দেখাবো। আসো। উফ, তাহলে কি আমরা একটু মুছে দেই, হ্যাঁ? আচ্ছা, এইদিকে দেখাই ফেলি, আসো। দেখো, বেগুনি বর্ণযুক্ত মিষ্টি মটর, এই বেগুনি বর্ণযুক্ত মিষ্টি মটর লিখলাম। কি লিখবো? ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের এ, ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের বি, ঠিক আছে, লিখলাম। দেখো, ঠিক আছে, এটা কি ভাই? বেগুনি মিষ্টি, বেগুনি মিষ্টি, ঠিক আছে, এটাও কিন্তু সেম হবে, এটাও কি ভাই? বেগুনি মিষ্টি, ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব? জিনোটাইপ গুলো আলাদা করব। দেখো, এই ক্যাপিটাল লেটারের এর সাথে স্মল লেটারের বি, সরি, এই ক্যাপিটাল লেটারের এর সাথে একবার ক্যাপিটাল লেটারের বি, আর একবার কি স্মল লেটারের বি, ঠিক আছে, এবং এই স্মল লেটারের এর সাথে একবার ক্যাপিটাল বি আর একবার কি স্মল বি। তাহলে কেমন হবে? দেখো, ক্যাপিটালের এর সাথে ক্যাপিটালের বি লিখলাম, ক্যাপিটাল লেটারের এর সাথে মানে প্রকট এর সাথে প্রচ্ছন্ন বি, ওকে, প্রচ্ছন্ন এর সাথে প্রকট বি, এই প্রচ্ছন্ন এর সাথে প্রচ্ছন্ন বি, ঠিক আছে, এটাও কি হবে? সেম হবে। দেখো, আমরা লিখলাম। ঠিক আছে, ওকে, এটাই আমাদের কি ভাই? এগুলোই হচ্ছে কি F2 জন্য। আমরা এবার এটাই F2 জন্যটাকে কি করব? চেকার বোর্ডে দেখাবো, ঠিক আছে, এই F2 জন্যটাকে আমরা এবার কি করব? চেকার বোর্ডে দেখাবো। আসো, চেকার বোর্ড আঁকাই আমরা। ঠিক আছে, দেখছো চেকার বোর্ডটা কিভাবে আঁকাচ্ছি? এভাবে আঁকাতে হবে। ঠিক আছে, আমরা এইদিকে কি দিব? শ্রী দিব, এদিকে দিব পুং, ঠিক আছে। দেখো, দেখি দেখি লিখি, ক্যাপিটাল লেটারের এ, ক্যাপিটাল লেটারের বি, ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি, ঠিক আছে, ওকে, স্মল লেটারের এ, ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের এ, ক্যাপিটাল স্মল লেটারের বি, ঠিক আছে, এদিকেও সেম হবে।
স্মল লেটার এ বি, ঠিক আছে, এ বি স্মল লেটার এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি, ক্যাপিটাল লেটার এ ক্যাপিটাল লেটারের বি, ক্যাপিটাল লেটারের এ স্মল বি, স্মল লেটারের এ ক্যাপিটাল বি, স্মল লেটারের এ স্মল লেটারের বি। ঠিক আছে, দেখো আমরা এগুলো লিখে ফেলেছি। ঠিক আছে, ওকে, দেখো এবার কি করব, এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ঠিক আছে, লিখবো আমরা। বৈশিষ্ট্যগুলো আমরা পরে লিখবো, আগে এগুলো লিখে ফেলি। দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, দেখো ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, আবার ক্যাপিটাল এ স্মল লেটারের বি ক্যাপিটাল বি, সাজাই লিখলাম। দেখো আগে ক্যাপিটালটা দিলাম, দেখো ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি স্মল লেটারের বি, ওকে, আবার লেখো ক্যাপিটাল লেটারের এ স্মল লেটারের এ, স্মল লেটারের বি ক্যাপিটাল লেটারের বি, ক্যাপিটাল লেটারের এ স্মল লেটারের এ, স্মল লেটারের বি স্মল লেটারের বি, দেখো স্মল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল লেটারের এ ক্যাপিটাল লেটারের এ, ক্যাপিটাল লেটারের বি স্মল লেটারের বি, দেখো স্মল লেটারের এ স্মল লেটারের এ, ক্যাপিটাল লেটারের বি ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের এ স্মল লেটারের এ, ক্যাপিটাল বি স্মল বি, পরেরটাতে আসো, স্মল লেটারের এ ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি ক্যাপিটাল লেটারের বি, স্মল লেটারের এ ক্যাপিটাল লেটারের এ, স্মল লেটারের বি স্মল লেটারের বি, স্মল লেটারের এ স্মল লেটারের এ, স্মল লেটারের বি ক্যাপিটাল বি, স্মল লেটারের এ স্মল লেটারের এ, স্মল লেটারের বি স্মল লেটারের বি। ঠিক আছে, আমরা সবগুলো লিখে ফেললাম। এবার আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো। আমাদের কথা যেন কি, ভিন্ন লোকাসের প্রকট জিন যদি থাকে তাহলে কি হবে, বেগুনি মিষ্টি হবে, না হলে সাদা মিষ্টি হবে। এক কথায় কি, যদি ভিন্ন লোকাসে প্রকট জিন থাকে। দেখো তো এই ভিন্ন লোকাসে প্রকট জিন আছে নাকি নাই? অবশ্যই আছে। এটা একটা লোকাসে প্রকট আছে, এই যে এটা একটা লোকাস, এটা একটা লোকাস, তাই না? কি প্রকট জিন আছে, তাহলে কালার কি হবে বলো তো? ভিন্ন লোকাসে প্রকট জিন থাকলে কি হবে, ভিন্ন লোকাসে প্রকট জিন যদি থাকে হয়ে যাবে কি, বেগুনি মিষ্টি। তো লিখে ফেলি আমরা, বেগুনি বেগুনি মিষ্টি। ঠিক আছে, কারণ ভিন্ন লোক আছে, কি আছে ভাই, ভিন্ন লোক আছে, প্রকট জিন আছে। ওকে, দেখো এই ভিন্ন লোক আছে, প্রকট জিন আছে কিনা নাই, এটাতেও আছে প্রকট জিন, এটাতেও ওই যেটা প্রকট জিন। ঠিক আছে, তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে বেগুনি মিষ্টি। ঠিক আছে, দেখো এই ভিন্ন লোকাসেও প্রকট জিন আছে, এই যে প্রকট জিন, এই লোকাসের এই যে দুইটাই প্রকট জিন, তাহলে আমরা কি লিখবো, বেগুনি মিষ্টি। মোট কথা কি ভাই, ভিন্ন লোকাসে যদি প্রকট জিনের উপস্থিতি থাকে
তাহলে বেগুনি মিষ্টি হবে, নাই তো সাদা মিষ্টি হবে। দেখো এই ভিন্ন লুকাসে প্রকট জিন আছে, এই যে এই লুকাসের প্রকট জিন এটা, এই লুকাসের প্রকট জিন এটা, তাহলে কি লিখবো আমরা? বেগুনি মিষ্টি। বেগুনি মিষ্টি। ঠিক আছে, এদিকে তাকাও, এই যে ভিন্ন লুকাসে প্রকট জিন আছে, তাহলে কি লিখবো? বেগুনি মিষ্টি। ঠিক আছে, এইবার দেখো তো এটাতে আছে নাকি, দেখো ভালোভাবে খেয়াল করে দেখো তো। এই লুকাসে প্রকট জিন আছে, কিন্তু এই লুকাসে প্রকট জিন নাই। দেখো খেয়াল করে দেখো তো, এই যে দুইটা ক্যাপিটাল লেটারে এ মানে প্রকট জিন আছে, কিন্তু দুইটা স্মল লেটারের বি মানে প্রচ্ছন্ন। এই লুকাসে কি নাই? কোনো প্রকট জিন নাই। তাহলে কি হবে ভাই? সাদা মিষ্টি হবে, বৈশিষ্ট্যটা চেঞ্জ হলো না। ঠিক আছে, সাদা মিষ্টি, সাদা মিষ্টি, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। ঠিক আছে, দেখো তো এটাতে কি প্রকট জিন আছে নাকি নাই? ভিন্ন লুকাসে অবশ্যই এই লুকাসেও প্রকট জিন আছে, এই লুকাসেও প্রকট জিন আছে। ঠিক আছে, এটা এই লুকাসের প্রকট জিন, এটা এই লুকাসের প্রকট জিন। তাহলে আমরা কি লিখবো? বেগুনি মিষ্টি। বেগুনি মিষ্টি। ঠিক আছে, এদিকে তাকাও, এই যে একটা লুকাস, এই যে একটা লুকাস, দেখো এই লুকাসে প্রকট জিন আছে, তবে এই লুকাসে কি নাই? প্রকট জিন নাই। পাইছো খুঁজে? তাই কি হবে ভাই? কালার কি হবে বলো? সাদা মিষ্টি। ঠিক আছে, কারণ এই লুকাসে প্রকট জিন নাই, বৈশিষ্ট্যটার চেঞ্জ হবে না, হবে কি? সাদা মিষ্টি, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। সাদা মিষ্টি। ঠিক আছে, এবার এটাতে দেখাও। দেখো এই ভিন্ন লুকাসে কি প্রকট জিন আছে? আছে। এই যে এই লুকাসের প্রকট জিন এটা, এই লুকাসে দুইটাই প্রকট জিন, তাই না? ভিন্ন লুকাসে প্রকট জিন আছে, তাহলে কালার কি হবে? বেগুনি মিষ্টি। ঠিক আছে, দেখো এই এটাতেও ভিন্ন ভিন্ন লুকাসে প্রকট জিন আছে, এই যে এই যে। ঠিক আছে, তাহলে কি হবে? বেগুনি মিষ্টি। বেগুনি মিষ্টি। ঠিক আছে, এইদিকে তাকাও, ভিন্ন লুকাসে কি প্রকট জিন আছে? নাই, এটাতে কোনো প্রকট জিন নাই। ঠিক আছে, তাহলে কালার কি হবে বলো না? বলো কালার কি হবে? সাদা মিষ্টি। সাদা মিষ্টি। সাদা মিষ্টি। ঠিক আছে, দেখো এটাতেও ভিন্ন লুকাসে প্রকট জিন নাই, এই লুকাসে প্রকট জিন নাই, কিন্তু এটাতে আছে, তাই না? এটাতে কি? এই লুকাসে প্রকট জিন নাই, তাহলে এটাও কি হবে? সাদা মিষ্টি। ওকে, এটাতে আসো, এটা কি ভিন্ন লুকাসে প্রকট জিন আছে নাকি নাই? দেখো তো, আছে। এই যে এই লুকাসের প্রকট জিন, এই যেটা, এই লুকাসের প্রকট জিন এটা, ভিন্ন লুকাসে প্রকট জিন আছে, তাহলে কালার কি হবে বলো? কালার হবে কি? বেগুনি মিষ্টি। বেগুনি মিষ্টি। ভিন্ন লুকাসে প্রকট জিন থাকলেই বেগুনি মিষ্টি হবে, হ্যাঁ, আর না থাকলে সাদা মিষ্টি। দেখো তো এটাতে আছে কিনা নাই? এটাতে কিন্তু ভাই নাই। এই লুকাসে প্রকট জিন আছে, কিন্তু এই লুকাসে প্রকট জিন নাই, ভিন্ন লুকাসে প্রকট জিন নাই, তাই কালার কি হবে? সাদা মিষ্টি। সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। দেখো এটাতে কি ভিন্ন লুকাসে প্রকট জিন আছে? নাই, এই যে এটাতে কিন্তু প্রকট জিন নাই, কিন্তু এটাতে আছে, তাই না? অর্থাৎ কি ভিন্ন লুকাসে প্রকট জিন নাই, তাহলে কালার কি হবে? সাদা মিষ্টি। সাদা মিষ্টি। দেখো আর এটাতে তো কোনো প্রকট জিন নাই, অর্থাৎ কি হবে? সাদা মিষ্টি। সাদা
মিষ্টি। এবার সাদা মিষ্টি আর বেগুনি মিষ্টি একটু খুঁজে দেখো তো কয়টা আছে। দেখো তো বেগুনি মিষ্টি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। বেগুনি মিষ্টি কয়টা ভাই? বেগুনি মিষ্টি হয়েছে ভাই 9টা। বেগুনি মিষ্টি 9টা। বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর কয়টা পাইছি আমরা? 9টা। 9টি। ঠিক আছে, এবার সাদা মিষ্টি দেখো তো, সাদা ফুলযুক্ত মিষ্টি মটর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাই তো, তাহলে আমরা সাদা মিষ্টি কয়টা লিখবো? 7টি। এবার ফিনোটাইপিক অনুপাত মিলাই দেখো। সাদা মিষ্টি, সাদা মিষ্টি কয়টা? 7টা। দেখো তো ফিনোটাইপিক অনুপাত 9:7 মিলছে নাকি? মিলে গেছে তাই না? এই যে ফিনোটাইপিক অনুপাত 9:7। পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত ভাই? 9:7। মিলে গেছে তাই না? দেখো কি লিখবো, ফিনোটাইপিক অনুপাত 9:7। ফিনোটাইপিক অনুপাত 9:7, তাই না ভাই? ফিনোটাইপিক অনুপাত কত? 9:7। মিলে গেছে তাই তো? তাহলে আমরা পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত দেখলাম কত? 9:7। তাই তো? এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম, তাই না? ওকে, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।